হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিনি স্যান্ডউইচ। ছোট একটা পাউরুটি দিয়ে কতগুলো স্যান্ডউইচ তৈরি করলাম, চলো রেসিপিটা দেখে নাও। এখানে একটা কোয়ার্টার পাউরুটি নিয়েছি, তাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আর আমি এখন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটার মধ্যে ময়দা দিয়েছি, বিট লবণ আর একটু ধনেপাতা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর আমি কিছু মশলা নিয়েছি, সেখানে নিয়েছি বিট লবণ, হলুদ, চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তো ব্যাটারটা দেখো আমি কতটা থিকনেস রাখছি সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। বেশি একটা পাতলা করা যাবে না, বেশি একটা ঘন করা যাবে না, একদম মিডিয়াম রাখতে হবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো ব্যাটারটাকে ভালো মতো হাত দিয়ে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার কিন্তু ঠিক এরকম থিকনেসে রাখতে হবে। আমি এখানে বেশ কিছু বিস্কিটের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখন আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটা খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসাটা ছাড়াতে খুব সাবধান, যেহেতু গরম আলু থাকলে একটু ঠান্ডা করে নিলে ভালো হয়। আলুটা আমি এখন গ্রেট করে নেব, কারণ আমি যে পুর তৈরি করব সেখানে দানা আলু থাকলে মুখে পড়লে অনেকটাই ডিস্টার্ব হবে, তার জন্য গ্রেট করে নিলে খুবই ভালো হয়। চাইলে তোমরা হাত দিয়েও ভালো মতো ম্যাশ করে নিতে পারো। আমি এখন সমস্ত উপকরণগুলো দিয়ে আলুটা ভালো মতো মেখে নিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। এখন ছোট ছোট স্যান্ডউইচের মধ্যে মানে পাউরুটির মধ্যে পুরটা লাগিয়ে সেট করে নিচ্ছি। সমস্ত আলুর পুরগুলোকে আগে একটা বলে তৈরি করে নিয়েছি, তাহলে কিন্তু পুরটা লাগাতে খুব সুবিধা হবে। সমানভাবে সব পাউরুটির মধ্যেই পুরটা লাগবে। চাইলে এই টিপসটা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এইভাবে পাউরুটিগুলোর মধ্যে গায়ের মধ্যে আমি পুরটা লাগিয়ে নিচ্ছি। সমস্ত পাউরুটির গায়ে পুর লাগানো হয়ে গেছে। এখন আমি ব্যাটারে চুবিয়ে বিস্কিটের গুঁড়ো মাখিয়ে স্যান্ডউইচটা রেডি করে নিচ্ছি। ঠিক এইভাবে একই পদ্ধতিতে সমস্ত স্যান্ডউইচগুলো আমি রেডি করে নিলাম। আঙুল দিয়ে চেপে চেপে কিন্তু বিস্কিটের গুঁড়োটা লাগিয়ে নিতে হবে। এদিকে আমি যে কড়াইতে ভাজবো তার জন্য কড়াইটা গ্যাসে বসিয়ে কিছুটা পরিমাণে তেল গরম করতে দিয়ে দিয়েছি। বেশি গরম কিন্তু তেল করা যাবে না, খুব অল্প গরম হবে তখনই স্যান্ডউইচগুলো ছেড়ে দিতে হবে। তো চলো এখন স্যান্ডউইচগুলো ভেজে নিই। প্রতি কটা স্যান্ডউইচ এইভাবে কিন্তু বাড়িতে তোমরা বানিয়ে ফেলতে পারো। বাড়ির ছোট বড় প্রত্যেকে কিন্তু ভীষণ ভালোবাসবে স্যান্ডউইচ খেতে। বাড়ির বাচ্চারা তো ভীষণই ভালোবাসে। এখানে তেলের তাপমাত্রা কিন্তু একদম লো টু মিডিয়ামে হবে, আর তেলটা কিন্তু খুব অল্প গরম হবে, তখনই স্যান্ডউইচগুলো ছেড়ে দিতে হবে। বেশি একটা গরম হলে স্যান্ডউইচের ওপরে কালারটা ধরে নেবে তাড়াতাড়ি, কিন্তু ভেতরটা একদমই কাঁচা থেকে যাবে। তো সেরকম স্যান্ডউইচ খেতে আমরা কেউই পছন্দ করি না। তার জন্য গ্যাসের ফ্লেমটাকেও মিডিয়াম রাখতে হবে, আর তেলটা খুব অল্প গরম হবে তখনই স্যান্ডউইচগুলো ছেড়ে দিতে হবে। ওপর ভেতর কিন্তু একসঙ্গেই ভালো মতো সিদ্ধ হয়ে সুন্দর একটা কালার নেবে। তো স্যান্ডউইচগুলো প্রায় আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি স্যান্ডউইচগুলো তুলে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দেবো। এক্সট্রা অয়েল যেটা আছে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। বেশি একটা অয়েল আমাদের স্বাস্থ্যের পক্ষে কারোরই ঠিক নয়, তাই না? আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। আজকের মতো টাটা।